খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের সফলতার অংশ আমরা তুলে ধরছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলার অনার্সের আজকের ভর্তির ফলাফল প্রকাশ করেছে। আমরা আজকে আমাদের শিক্ষার্থীদের সফলতার অংশ আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের কৌশিক সাহা মেধা তালিকায় 11তম স্থান অর্জন করেছেন। আমরা কৌশিক সাহাকে অভিনন্দন জানাই। আমাদের পরমা রায় মেধা স্থান 24তম অর্জন করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। শারমিন আক্তার সুইটি মেধা স্থান 29তম, আমরা প্রতিষ্ঠান থেকে অভিনন্দন জানাই। সাদিয়া ইসলাম মেধা স্থান 40তম, খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাই। সৌভিক ঢালি মেধা স্থান 197তম। দুর্ভাগ্যক্রমে সৌভিক আমাদের ওয়েটিংয়ে রয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ে আশা করি সফলতা অর্জন করবেন। খুলনা আর্ট একাডেমির ভিজিটিং কার্ড দেখছেন কৌশিক স্যার ক্লাসের কিছু একটা মুহূর্ত সুন্দর চমৎকার একটি ছবি এঁকে যে মনের ভাব প্রকাশ করেছে, এবং অন্য শিক্ষার্থীদের দেখছেন তার সহপাঠীদের নিয়ে যে আনন্দতম মুহূর্ত। দেখতে থাকুন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে এবছর যে রেজাল্ট, সকল শিক্ষার্থীদের রেজাল্ট ভিডিওর শেষ পর্যায়ে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখছেন ধারাবাহিকতাভাবে ক্লাসের সহপাঠীদের নিয়ে তাদের বন্ধুদের কিছু মুহূর্ত আমরা এখানে ছবি প্রকাশ করেছি। আমরা 2010 সাল থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছি। বিগত বছরও আমাদের সফলতার অংশগুলো অনেক সুন্দর হয়েছে। কৌশিক সাহা খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের একজন ছাত্র। সেখানে প্রায় 7-8 মাস ক্লাস করছি। অনেক ছোট অনেক সুন্দর মুহূর্ত এখানে আছে। তো সেই দিনে অবশ্যই সেগুলো মনে হচ্ছে সবাই মিলে একসঙ্গে এখানে অনেক সময় কাটাইছি, খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসঙ্গে। এখন সবাই চলে গেছে, আমি লাস্ট। সেজন্য খুবই খারাপও লাগতেছে, আর পরীক্ষার টেনশনে সেটা ভয় লাগতেছে, দুটো মিলে একটা অন্যরকম হয়ে গেছে। এটা কত সময় ধরে করছেন আপনি? যাই হোক, আপনি তো অল্প কিছুদিন হয়েছে ভর্তি হয়েছেন, সে তুলনায় অনেক ভালো হয়েছে ছবি। এই 2 দিন আর একটু প্র্যাকটিস করেন, আরও ভালো হবে। কিন্তু আপনার হচ্ছে দুর্বলতা, যেখানে আপনার দুর্বলতাটা সেটা তো বলছি, সেটা কাটায় উঠতে হবে। আর হচ্ছে ফার্স্ট হতে হবে অনেক, ঠিক আছে? শুভকামনা, ভালো থাকবেন। খুব ভালো লাগছে আজকে আর কি। যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যে কিছু পারি না, কিছু জানি না। তো এখন পরীক্ষার আগে, যেহেতু আজকে একদমই আগের দিন, তো এখন একটু মনে জোর আছে যে না, কিছু আর কি করতে পারবো গিয়ে, বা কিছু আঁকতে পারবো, কিছু একটা হওয়া যাবে, সেই একটা মনোবল আছে। এমনি ভয় আছে যে কিভাবে পরীক্ষা। আচ্ছা, ভয়টা রাখবা না আর কি, তাই করে ভয়টা রাখবা না। আচ্ছা, ভালো থাকো, শুভকামনা। একাডেমিতে ভর্তি হওয়ার পর ভাবছিলাম হয়তো 15 বা 20 দিন টাইম পাবো, তার তেমন মনোবল ছিল না, ভাবছি যে পারবো কি পারবো না আঁকতে। তা এখন এনাফ টাইম পাইছি, অনেকটা শিখে গেছি। ভয়ও লাগতেছে কালকে পরীক্ষার জন্য, তারপর একটু কনফিডেন্স আছে যে কিছু পারা যাবে। অনেকদিন প্রায় 2-2.5 আসো এই তো 2-2.5 মাসের মতো ক্লাস করছি, অনেকটা সময় পার করলাম।
এখন আজকে আমার শেষ ক্লাস, খারাপ লাগছে। ভয় লাগছে নাকি? হ্যাঁ, ভয়ও লাগতেছে কালকে পরীক্ষার জন্য। আর ভয়টা করি না, ভয়টা বাদ দিয়ে দিতে হবে। ভয়টা তো বাদ দিতে চাই, কিন্তু তারপরে মানে একটু নার্ভাস ফিল হয়, সেটা হবে না হবে এই জন্য। আচ্ছা, শুভকামনা তোমার জন্য। তো আমরা এই যে সৌভিক, এই যে ফাঁকা ফাঁকা লাগছিল, এবারে আমরা সাবজেক্টটা পূর্ণ একটা মানে একটু ভরা ভরা লাগছে, এর জন্য কি ভালো লাগছে? আচ্ছা, আমরা ধন্যবাদ সৌভিককে। খুলনাতে সর্বপ্রথম আমরাই চারুকলা ভর্তি কোচিং চালু করি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট আপনাদের বলেছিলাম, সর্বশেষ ভিডিওটার দেখবেন। যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট এখানে সবার দেওয়া হয়েছে। আপনাদের যদি কারো রেজাল্ট ব্যক্তিগত জানতে হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে অবশ্যই রেজাল্ট জানিয়ে দিব। আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।